विकसित भारत हायकबा संसासा भारत हाकतनि सेबा सुसाखौताय चुगिया हामक्राइनि बिसिचिसावो याप्रि कामान रगै भारतीय जनता पार्टी 29 किस्नपुर मंडलनि नो जिनुंबाय कायसा नांखिबानि वर्कशॉप हायकबा मालायमुं पादा खालायजाखा आरो पादा खालायजाखा जागबागात कमिटि हल पादाव थाङै नारवाइनि बाजोंखिया हास्टेनि तिप्रसा क्राय मंत्री हायकबा 29 किस्नपुर आमजानि एमएलए मंत्री विकास देब्रमा मानजाखा मंडल कास्को धनंजय दास नखुबै खिनि आदं पादाव मानजांनाय नारवाइ रकनि बखाक्तै भारत हाकतनि बीजेपी हापां फाइनाय बिसिचिसावो याप्रि सेमाना रगै भारत हाकतनि नरेंद्र मोदी बाइके नायकलजाक भारत हाकतनि जुरा जुदा सामुं काहाम रक्तो बहायनो कक तिसावि नारजाखा नुरजाखा ताइ केद्र ताइ हास्ते हापांनि थानसाखे रकनि हामक्रायनि बागै सामुं काहाम तामा रकनु बहायनो तिसाइ कक साजाका पादा कक नारथनि मंत्री विकास देब्रमा साका बीजेपी हापां सेबा सुशासन ताइ क्रिचुगिया रकनि हामक्रायनि बागै काहाम केनो सामुं नायकलि ताङै तांगो आवश्यक सिमिया तिनिनि भारत हाकतर आत्मनिर्भर ताइ नायचतक जों साजा नि मांगपिलि भारत हाकतनि मंत्री बख्रक नरेंद्र मोदी जिनि त्रिदल मुंबाइनो अबहायके ताबु भारत हाकतर नायचतक जों साजा ताइ क्राक ngै तांगो पादाव बनकारिबो आमचाइनि बदलनि आदं रक ताइ आमचाइनि लुकुरकनि मानजुबु बेलायखेनो कल क्लाय थत पादाव कक सामुंनि बिसितै हामक्राय सामुं रकनो जेरै नुकजाक मारक ओंखा उज्ज्वला योजना आवास योजना न खुबै जनधन एकाउन्ट ताइ फ्री रेशन हास्ते हापांनि एजुकेशन बेडेक ताइ जरजदा हदरक सामुं रगो सामुं थेबाजाक मारकनो बाहायनो खुनुकजाखा आवश्यक सिमिया असालो पादा पाइमानि बखागो कगलाम सालाइमनि ताइ हामक्राय कगलाम सालाइमा तैनो कायसा मत बिनमय बाहायनो खलायजाखा बाहायनो फाइनाय सालबो सुसासा बाक्सासा बाइके भारत हाकतनि बीजेपी हापांनि सामुं काहाम तांमारंनो तैनै लोकबुस्कागो तिसै फुनुकजाकनाय आबहायनो कक्तम सिदै सायमाखा नमस्कार सब সাংবাদিক বন্ধুদেরকে আজকে 29 খ্রিস্টপূর্ব মণ্ডলের উদ্যোগে আজকে 11 বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজির বিকশিত ভারত এবং বিকশিত অমৃতকাল গরিব সুশাসন এই পরিকল্পনাকে নিয়েই আজকে একদিনের কর্মশালা হয়েছে আমাদের এই চাকমাঘাট কমিউনিটি হলে মোদিজির যে এই 11 বছরের গরিব কল্যাণের স্বার্থে গরিবের স্বার্থে ভারতবর্ষের মানুষের স্বার্থে যে কাজগুলো করা হয়েছে এই সম্পর্কে আজকে তুলে ধরা হয়েছে। মোদিজি আসার পরে এই ভারতবর্ষ বিকশিত ভারত হয়েছে, তার জন্য আজকে 11 বছর পূর্তি উপলক্ষে আমাদের মণ্ডলের সব মণ্ডল সদস্যরা আছে এবং সকল বুথস্তর শক্তিকেন্দ্র সকল প্রধান সবাইকে নিয়ে আলোচনা কর্মশালা হয়েছে। আগামী দিন এই বিকশিত ভারত সংকল্পকে নিয়ে আমাদের 1 মাসব্যাপী আমাদের কর্মশালা হবে, 1 মাসব্যাপী আলোচনা হবে। তাই আজকে কর্মশালার মাধ্যমে মোদিজির যে বিকশিত ভারত যেগুলো হাতে কাজ হয়েছে গরিব কল্যাণের স্বার্থে এটা নিয়ে আলোচনা হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। কিন্তু প্রচারটা কম। আপনারা সবাই জানেন সিপিএম এর আমলে যে কোনো একটা যদি তারা ডিক্লার করা হয়, ডিক্লারে 1 মাস আগে 2 মাস আগে তাদের প্রচার অনেক কিছু প্রচার করা হয়, তারপরে কি আছে না এটা ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু আমরা বিজেপি সরকার এত মোদিজি সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে একজন মোদিজি যে ভারতবর্ষের জন্য আমাদের যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনগুলি তো আমরা তুলতে হবে না। তার জন্য আমরা শক্তিকেন্দ্র ভূতস্থ পর্যন্ত আমরা আগামী দিন এইগুলি মোদিজির যে কার্যক্রমগুলি মোদিজির যে বিকশিত ভারত বিকশিত সংকল্প যে করেছে এগুলি আমরা সারা দিন রাজ্যের মধ্যে সারা ভোটের মধ্যে গিয়েছে আমরা এটা প্রচার করতে হবে। মোদিজির যে আমাদের সরকারও
যে যে জিনিসগুলি করেছে এগুলি প্রচার করতে হবে। আর আমাদের মধ্যে আজকে অনেকজন আমাদের গ্রুপ প্রেসিডেন্ট আছেন, আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, অবশ্যই আসার দরকার। আগামী দিন থেকে আমি আমার মন্ডল প্রেসিডেন্টকে বলবো যে আমি বারবার বলেছিলাম 3 জন লোক অফিসের, কমসে কম 3 জন লোক রামপ্রসাদকে দায়িত্ব দিবা আজকে থেকে, যে ওই অফিস সেক্রেটারি নেই, কিন্তু আমার মন্ডলের তরফ থেকে, আমার তরফ থেকে রামপ্রসাদ কর্মকারকে অফিসে সব দায়িত্ব দেওয়া হবে রামপ্রসাদ কর্মকারকে। কারণ আমার যে স্টেট লেভেলে আমাকে আজকে ফোন করেছে, কালকে রবীন্দ্র ভবনে আমাদের উপস্থিত থাকতে হবে। প্রথম পাপিয়া দত্ত আমাকে ফোন করেছে, 3 জন ফোন করেছে, দাদা কালকে এখানে মিটিং